মধ্যপ্রাচ্যে শান্তির জন্য ইসরায়েল সবচেয়ে বড় বাধা, এটি শুরু থেকেই বলে আসছে ইরান। এমনকি যুদ্ধ শুরুর ক্ষেত্রেও ইসরায়েল আগে আঘাত হেনেছে। ঘটনাগুলো মাথায় রেখে আবার সেই কথা পুনর্ব্যক্ত করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এক্ষেত্রে ইসরায়েলের লাগাম টানতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন তিনি। টাকার কার্লসনের সঙ্গে এক সাক্ষাৎকারে সোমবার কথা জানান ইরানের প্রেসিডেন্ট। আমি আবার বলছি, ইসরায়েল মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতা চায় না, কিন্তু আমি মনে করি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি এবং সুন্দর ভবিষ্যতের জন্য পদক্ষেপ নিতে পারবেন, সেই সঙ্গে ইসরায়েলকে উচিত জায়গায় রাখতে পারবেন। আমার বিশ্বাস কূটনীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে সব ধরনের মতবিরোধের সমাধান করা যাবে, কিন্তু নেতানিয়াহু ট্রাম্পকে যুদ্ধে জড়ানোর জন্য সব ধরনের চেষ্টা চালাচ্ছে। এখন এটি মার্কিন প্রেসিডেন্টের উপর নির্ভর করছে তিনি আসলে কি চান। সাক্ষাৎকারে সাংবাদিকের প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, যুদ্ধ চলাকালে ইসরায়েল তাকে হত্যা চেষ্টা চালিয়েও সফল হয়নি। এর পেছনে যুক্তরাষ্ট্রের হাত ছিল না বলে জানান তিনি। আমাকে হত্যার পিছনে যুক্তরাষ্ট্র কোনো ভূমিকা রাখেনি। আমি মিটিংয়ে থাকলে ইসরায়েল পুরো জায়গাটি ক্ষেপণাস্ত্র দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু গোয়েন্দা তথ্যের কারণে আমি বেঁচে যাই। এদিকে সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে ডিনারে ইরানের বিষয়টি সাংবাদিকদের কাছে তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট। দেশটির উপর যুক্তরাষ্ট্র আর হামলা চালাবে না বলে আশ্বস্ত করেন তিনি। একই সঙ্গে ইরানের উপর থেকে সময় মতো নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথাও জানান ট্রাম্প। তাদের উপর অনেক কঠোর নিষেধাজ্ঞা আছে, আমি চাই সেগুলো সঠিক সময়ে প্রত্যাহার করতে, তাদেরকে পুনর্গঠনের সুযোগ দিতে। আমি চাই না তারা আমেরিকার মৃত্যু হোক, ইসরায়েলের মৃত্যু হোক, এই ধরনের কথাবার্তা বলুক। সেই সঙ্গে ইরান পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে চায় বলেও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি। Express the appreciation